বলে তোমার আসল পরিচয় হলো তুমি যখন দুনিয়া থেকে মারা যাবে, তোমার আহালেরা যখন তোমাকে দাফন করে আসবেন, যখন তোমাকে কবরের ভিতরে রাখবেন, কবরের মাটিতে তো কবরের পোকামাকড় তোমার গায়ের গোশতগুলা খেয়ে ফেলাবেন। শুধু তাই নয়, কবরের যে মাটি থাকবে এই মাটিতে তোমার হাড্ডিগুলা শোষণ করে ফেলাইবেন, ধুলা করে ফেলাইবেন, ছাই করে ফেলাইবেন। শুধু তাই নয়, তোমার যে আমল নামা আছে, খারাপ হোক আর ভালো হোক, সেই আমল নামাগুলা নিয়ে ফেরেশতারা সেখানে টানাহেচড়া করতে থাকবেন, ভালো হবে না মন্দ হবে। সুতরাং যুবক, তুমি যে অহংকার করো, তুমি যে দিমাগ করতেছ, না না, তুমি অহংকার করো না। তোমার আমার পরিচয় কিন্তু এখানে যুবক তার ধরতে পারছে, বুঝতে পারছে, আসলে তো আমি অহংকার করে কোথায় যাব, আমরা তো আমাদের দেহটা মাটির দেহ। যখন আপনি আমি মারা যাব, আমাদের সব কিছু পরে থাকবেন, কবরে আপনাকে আমাকে রেখে আসবেন, কবরে যাওয়ার পরে আপনার আমার সঙ্গী সাথী আর কে হবেন। সুতরাং সূরা বনী ইসরাইলের 14টি মূলনীতির সর্বশ্রেষ্ঠ ছিল অহংকার, দাম্ভিকতা। এটা আমরা করব না। সমাজ হাজিরিন, এই মেরাজের যেই 14টি মূলনীতি আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল এটা কোরআনের ভিতরে কিন্তু বলছেন। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই এই 14টি মূলনীতির উপরে আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলে সেটা করুন, আমিন। সমাজ হাজিরিন, সবে মেরাজের আমি শুরুতেই যেটা ছিলাম সেটা আরেকটু নিয়ে আসি। আজকে আপনারা ইশার আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসছেন। নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু ইন্তেকালের আগে শরীরের ভিতরে এত বেশি পরিমাণে জ্বর উঠছে যে বনী ইসরাইল বংশে যদি 40 জন নবীর গায়ে সেই জ্বর হতো, সহ্য করতে পারত না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু হুঁশ পেলেন, সাথে সাথে বলেন, জামাত কি হয়ে গেছে, নামাজ কি পড়া হয়ে গেছে? বলুন সুবহানাল্লাহ। আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ হলেন, বলতেছেন যে নামাজ কি হয়ে গেছে, জামাত কি শেষ হয়ে গেছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সজ্জায় সজ্জিত, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নামাজের কথা আসছে। আমরা জানি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাত পড়ছেন, পিছন থেকে সেই শত্রু সেখানে ওক পেতেছিল, আঘাত করছেন। আঘাত করার এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ঢলে বললেন, আহত হইলেন, এখনো শাহাদাত বরণ করেন নাই। অনেক সাহাবী সেখানে শাহাদাত বরণ করছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে নেওয়া হলো। যখন ওনাকে আপনার একটু যখন হুঁশ হলো, তখন বলতেছে পানি পানি। তখন সবাই মনে করতেছে মনে হয় ওনার পানি পিপাসা লাগছে, একটু পানি খাওয়ার জন্য পানি চাচ্ছেন, গিলাসে করে বাড়তি করে পানি নিয়ে আসেন। ওমর তো বলতেছেন, তোমরা বাড়িতে করে পানি আনো কেন? আমি ওযু করব, জামাত কি হয়ে গেছে, আমি কি নামাজ শেষ করতে পারছিলাম? বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন জান্নাতে ভ্রমণ করতেছেন, জান্নাতে যখন ভ্রমণ করতেছেন, এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সামনে পিছে ডাইনে বামে একটা আওয়াজ শোনা যাচ্ছে, কেমন যেন একটা শব্দ হচ্ছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া আখি জিবরাইল, আমি যে শব্দটা শুনতেছি এই শব্দটা কিসের শব্দ? হযরত জিবরাইল আমিন রূহুল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে শব্দটা শোনা যাচ্ছে এই শব্দটা হলো আপনার কালো বিলালের পায়ের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে শব্দ শোনা যাচ্ছে ওই সেই কালো হাবশী বিলাল, আপনার সেই বিলালের পায়ের আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমরা তো অনেক দূর চলে আসছি, আমরা জান্নাতের ভিতরে পরিভ্রমণ করতেছি, এখানে বিলাল কিভাবে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই প্রশ্নের জবাব আপনি পরে জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করে সুবহে সাদেকের আগে যখন আবার যথাস্থানে পৌঁছে দিলেন, ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে ডান পাশ বাম পাশ যে কোনো এক পাশে দেখলো হযরত বেলাল বসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তুমি আমার কাছে আসো। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে তখন সুমা দিলেন, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি এমন কি আমল করো একটু বলো তো। আল্লাহর নবী সাহাবী হাবশী কালো বিলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব সাহাবীরা যে আমল করতেছে আমার ভাইরা আমি তো সেই আমল করি, আপনি আমাদের যে আমল শিক্ষা দিয়েছেন সেই আমল আমি তো করতেছি, আমি অন্য কোনো আমল তো করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না বিলাল তা হবে না, তুমি একটু বলো এই সমস্ত আমল ছাড়া তুমি অতিরিক্ত কোনো আমল করো কিনা। এবার হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গোপনীয় একটা আমল ছিল, যেই আমলটা আমি কাউকে জানতে দেই নাই, আজকে তো আমার সেই আমলের কথাটা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি নির্ভয় তুমি বলো তুমি কি অতিরিক্ত আমল করো। বেলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওযু ছুটে যায় আমি ওযু করার সাথে সাথেই আমার হাত পায়ের আবার মুখের পানি শুকানো যাওয়ার আগে আমি চেষ্টা করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করার জন্য, এবং আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল ও বেলাল কপাল খুলে গেছে তোমার, তুমি এই আমলটা করার কারণে মহান মালিক রব্বুল আলামিন তোমার এই আমলটা এমন ভাবে পছন্দ করছেন। আমি যখন মিরাজের রাত্রে আমি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিলাম, আমি তখন তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে, হিসাব নেবেন, হিসাব আপনাকে আমাকে দিতে হবে। সর্বপ্রথমে যেই হিসাবটা শুরু হবে কোরআন হাদিসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি, কমপক্ষে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম একটা মানুষ কিয়ামতের ময়দানে 1 কদম সামনে যেতে পারবে না। তার প্রথম নম্বর